Abu Said Mukto! Direct action! Direct action! Direct action! ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও মানি না মানবো না 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 এরও জানকে শব্দ হয়ে গেছে মানি না মানবো না 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 আবু সাইদ মুক্ত ডাইরেক্ট অ্যাকশন আজিজ কোম্পানি উনি হচ্ছে আওয়ামী লীগের দোষক এবং যার কারণে চাচ্ছি আমাদের যেহেতু এটা আওয়ামী লীগের সরকারের দোষক এবং আমাদের তারা এখন পর্যন্ত যার কারণে আমাদের এখানে যে মন্দিরের সদস্য পদ থেকে এটা হলো আমাদের আমরা যশোরের সাবেক এমপি আওয়ামী লীগের বিরোধীদের ভাই বশিরকে সে আজকে শপথ নিবে আমরা তাকে শপথ দিতে দিব না আওয়ামী লীগের শপথ নিয়ে নিয়েছেন তাকে এই জায়গা থেকে বরখাস্ত করতে হবে তাকে এই জায়গা থেকে এইভাবে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা পুনর্বাসন হতে দিব না আমরা ছাত্রদের এই জন্য জীবন দেই না এই জন্য আমার ভাই বোনেরা রক্ত দেয় তাহলে ওনাকে আপনাদের দাবি না মানলে কি করবেন? আমাদের
এখানে আবু সাইদের দোষীকে উপদেষ্টা করা হবে। এই উপদেষ্টা করে ফেলছে। আমরা জানি না যে এখানে উপদেষ্টা কিভাবে নিয়োগ দেওয়া হয়। সে সাবেক আওয়ামী লীগের এমপির ভাই, তাকে কি বিবেচনা নিয়োগ দেওয়া হয় এটা আমরা জানি না। এখন তাকে এখানে তো অপসারণ করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন হয় এরকম কাউকে উপদেষ্টা বানানো যাবে না। যেই কোনো পদে কাউকে নিয়োগ দিতে হলে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। যেহেতু আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিপ্লব অর্জন করেছি, সেহেতু এই জায়গাতে নিয়োগ দেওয়ার সময় আরো সতর্ক হওয়া দরকার ছিল। কিন্তু এখন যেহেতু নিয়োগ দেওয়া ফেলছে, তাকে এই জায়গাতে অপসারণ করতে হবে। এখানে জনতার উপদেষ্টা নিতে হবে। সবার মতামত আবার আওয়ামী লীগকে যদি আমরা এইভাবে প্রতিস্থাপিত করি, তাহলে আগামী স্বাধীন বাংলার কল্পনা করা যাবে না। এনডিএর দালালদেরকে এখান থেকে নির্মূল করা যদি না যায়, আমরা এদের জন্য এই স্বাধীনতা আনি নাই। 5ই আগস্ট যেইভাবে আমরা এইভাবে অন্যের বিরুদ্ধে লড়াই করে খুনি হাসিনাকে দূর করেছি, আজকে এই বশিরউদ্দিনকে আমরা দূর করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। এই সরকারকে মনে করেছিলাম সাধারণ জনগণের সরকার। সে কিভাবে একজন আওয়ামী লীগের এমপিকে উপদেষ্টা মন্ডলীতে নিল এবং তাকে উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বানালো, আমরা জবাব চাই। বিগত দিনে আপনারা দেখেছেন এই দেশটাকে এই স্বৈরাচারের হাসিনা একটা দশকেও বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না আমরা। আমরা বলতে চাই এই শেখ হাসিনারে ওই ভারতে বসে ওই মোদির সাথে ষড়যন্ত্র চলবে, সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। বাংলাদেশের শ্রমিক অধিকার পরিষদ আমাদের জন্য যথেষ্ট। বাংলাদেশে আসার চিন্তা বাংলাদেশে আনতে পারবে না। তাকে আমি বলতে চাই, সে যদি আমরা 15 বছর করতে চাই, আমরা প্রধান উপদেষ্টাকেও নামিয়ে দিই। নামিয়েছিলাম